আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মাঝে সুন্দর একটি ফোনের রিভিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা এই চ্যানেলের নতুন বা প্রথম বা যারা ফোনের রিভিউ ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিপূর্বে যে সকল ভাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বারে মূল আলোচনায় চলে যাচ্ছে। আজকে আমরা যে ফোনটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেই ফোনটার নাম হচ্ছে মোটোরোলা মোটো জি30 এই ফোনটা নিয়ে। তো মূলত এই ফোনে কী আলোচনা করবো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই ফোনটার মূলত আমি আলোচনা করবো এটা বাংলাদেশে অ্যাভেলেবল আছে কি না এবং কত টাকা বাজেট হলে পরে এই ফোনটা আপনারা ক্রয় করতে পারবেন, সেটা অফিসিয়াল হবে না আনঅফিসিয়াল হবে এবং বাজেট অনুসারে ফোনের কনফিগার কোয়ালিটি কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আমি চলে যাচ্ছি প্রাইজের দিকে। তো দেখেন এখানে লেখা আছে প্রাইস ইন বাংলাদেশ। এটার অফিসিয়াল প্রাইস হবে বাংলাদেশি টাকায় 19,999 টাকা। অর্থাৎ যাদের 20,000 টাকা বাজেট তারা এই ফোনটা ক্রয় করতে পারবেন। তো ফোনটা দেখতে কেমন হবে সেটা দেখেন। তো 19,999 টাকা দিয়ে যদি আপনারা মোটোরোলা মোটো জি30 ফোনটা ক্রয় করেন তাহলে এই ফোনের সঙ্গে পেয়ে যাবেন 6 GB র্যাম এবং 128 GB রম। ঠিক আছে। তো এবার আমরা ফোনের মূল পয়েন্টগুলো দেখব, যেগুলো ফোন ক্রয় করার আগে অবশ্যই দেখে নিতে হবে বা চেক করে নিতে হবে। ঠিক আছে। তো এই ফোনটা ফার্স্ট রিলিজ হয়েছে মার্চ মাসের 17 তারিখে 2021 সালে এবং ফোনের কালার হিসেবে বেশ কয়েকটি কালার পাবেন, সেগুলো হচ্ছে প্যান্টম ব্ল্যাক, ডার্ক পেয়ারেল অ্যান্ড স্কাই, প্যাস্টেল স্কাই। ঠিক আছে। তো বেশ কয়েকটি কালার পেয়ে যাচ্ছেন এবং কানেক্টিভিটিতে পাচ্ছেন নেটওয়ার্কে 2G 3G এবং 4G এবং সিম হিসেবে পাবেন হাইব্রিড ডুয়াল ন্যানো সিম। এছাড়া আপনারা এই ফোনের সঙ্গে ওয়ালেন ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই, ডিরেক্ট ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ পাবেন, জিপিএস, রেডিও, FM, RDS রেকর্ডিং, USB, OTG, USB টাইপ সি অ্যান্ড NFC কিন্তু এই ফোনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ফোনের বডিটা কেমন হবে সেটাও জানার বিষয় আছে। তো এই ফোনের বডির স্টাইলটা হবে মিনিমাল নোটস ম্যাটেরিয়াল, গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি, অর্থাৎ আপনার ফ্রন্ট পার্টটা হচ্ছে গ্লাস এবং ব্যাক পার্টটা হবে কি প্লাস্টিক। তো এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ হবে না। তো ফোনের ওয়েটটা হবে হচ্ছে আপনার ওয়েটটা হচ্ছে 200 গ্রাম, অর্থাৎ আপনার ফোনটা কিন্তু হালকা মোটা হবে। তো যারা একটু মোটা ফোন ইউজ করতে ভালোবাসেন তাদের জন্য বেটার হবে। তো এবার আমরা চলে যাবো ডিসপ্লে দিকে। এই ফোনের ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.5 ইঞ্চি এবং রেজুলেশনটা হচ্ছে HD প্লাস 720x1600 পিক্সেল 269 PPI অ্যান্ড টেকনোলজি হিসাবে এই ফোনের সঙ্গে পেয়ে যাবেন IPS LCD টাচ স্ক্রিন। বাট দুঃখের বিষয় এখানে কিন্তু প্রোটেকশন হিসাবে কোনো কিছু ব্যবহার করা নেই। তো প্রোটেকশন হিসাবে যদি গরিলা গ্লাস বা কর্নিং গরিলা গ্লাস 3.5 ব্যবহার করা থাকতো তাহলে পরে অনেকটা ভালো হতো। তো এবার আমরা দেখবো হচ্ছে ক্যামেরার কনফিগার কেমন বা কোয়ালিটি কেমন। ঠিক আছে। তো প্রথমে চলে যাচ্ছে ব্যাক ক্যামেরার দিকে। ব্যাক ক্যামেরার রেজুলেশনটা হবে কোয়াড 64+8+2+2 মেগাপিক্সেল অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারেন ফুল HD 1080-তে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার রেজুলেশনটা হচ্ছে 13 মেগাপিক্সেল, যা অন্যান্য ফোনের তুলনায় কিন্তু অনেকটাই এগিয়ে আছে এই ফোনটা। এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন সেম আপনি ব্যাক ক্যামেরার মতো ফুল HD 1080-তে। এবং এই ফোনের সঙ্গে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জিং হিসেবে পাওয়া যাবে এই ফোনের সঙ্গে 20 ওয়াটের ফাস্ট চার্জিং। তো অসাধারণ একটি চার্জিং পাবেন। 20 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনি কিন্তু এই ফোনটা অনায়াসে আপনি কি 20 থেকে 25 মিনিটের মধ্যে ফোনটা চার্জ করতে পারবেন। তো এবার আমি দেখবো হচ্ছে ফোনের যে মূল বিষয়টা টপিকটা, সেটা হচ্ছে পারফরমেন্স। তো অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন অ্যান্ড চিপসেটটা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 NM অ্যান্ড 6 GB র্যাম হবে। প্রসেসরটা হবে সফটওয়্যার আপ টু 2.0 GHz, স্টোরেজ হবে হচ্ছে 128 GB অ্যান্ড সাউন্ড কোয়ালিটিতে পারবেন 3.5 জ্যাক অ্যান্ড লাউড স্পিকার ফিউচারে আছে। এবং লাস্ট ফিনিশিংয়ে যদি আমরা দেখি যে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, সিকিউরিটিতে ফিঙ্গারপ্রিন্টটা আছে কিনা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে অন দ্য ব্যাক, অর্থাৎ ব্যাক পার্টে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। তো যাদের বাজেটটা হচ্ছে 20,000 টাকার মধ্যে আছে তারা কিন্তু অনায়াসে মোটোরোলা মোটো জি30 ফোনটা ক্রয় করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ধন্যবাদ।